চাচা আবু তালিব। এই কথা শোনা মাত্রই এনার মনটা একটু খারাপ হয়ে গেল। কয় ভাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এইদিকে আল্লাহ নবী রহমতের নবীর সাথে বিয়ে হয়ে গেল। সবগুলি সম্পদ নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি সবগুলো সম্পদ মুহূর্তের ভিতরে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। আমার নবীরে কে কয় গরিব, আমার নবীরে কে কয় মিসকিন? ওই নাস্তিকের দলেরা কয়, নবীর দুশ্মনেরা কয় নবী গরিব। না না, নবী এমন ধনী, আম্মা জানতো তার সব সম্পদের মালিক নবীরে বানাইছেন, কিন্তু নবী একদিনের ভিতরে সব দান করে দিছে। आवाज दिया को सुभान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दान दान को तूरा, बो बकर उमर नक्श कदम तीर न छुरा। उल्फत में तेरी वैसी ने दान दान को तूरा, बो बकर उमर नक्श कदम तीर न छुरा। अयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मुसलमान आवाज अल्लाहु अकबर। আমার নবী তৈর নবী দাওয়াতের কাম করেন। নবীজি আবু জাহেলের সামনে দাওয়াত দিলেন। আবু জাহেল নবীকে তলোয়ারের বাট দিয়ে আঘাত করলো। নবীজির মাথা ফেটে গেল, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন। আম্মা জানের সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল। এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন। নবীকে সান্ত্বনা দেন, রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সের হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্ম কর্মের দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন। শুধুমাত্র শিকারের ধান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য। সব তীর শেষ, একটা তীর মাত্র রয়েছে। শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন। যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিছেন। হরিণে ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় যা দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও। আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো ভাতিজার, তোমার মতো চাচা থাকতে ভাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল। একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমার দিয়ে শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পায়া আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগেই শুনেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আম্মা জান কান্দে আর কয়, আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই।
আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো এক চামচা আমার নবী আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলেন, ঢুকে বলতেছে, খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলো মুহাম্মদের চাচা হামজা আছে। আল্লাহু আকবার, জোরে কও। কি হয়েছে বাতিজা কও? নবী কই, চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন, এ আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার ভাতিজা? এ তুই জানোস না এটা কার ভাতিজা? তুই কি হামজারে ভুলে গেছো? আমি হামজার কথাকে তুই ভুলে গেছো? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ারের বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা ফেটে গেল। আবু জাহেলের চেলা চামন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয়, তোরা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলো আমি চিনি, আমি বালা করে চিনি হামজা কি জাত জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দূর আছে এদ্দূরই থাকুক, আর বাড়ায়ও না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয়, দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর ভাতিজায় বাগদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয়, আমার ভাতিজা তো তোর গালিও দেয় নাই, তোর কোনো ক্ষতিও করে নাই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, বুঝে না পড়লে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা মজলিসে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার ভাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার ভাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি ভাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। একটু আগে বসি ভাই, 4 আঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির প্রথম স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান যতদিন দুনিয়ায় ছিলেন, নবী আর দ্বিতীয় বিয়ে করেন নাই। নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ছিলেন দুনিয়ায়, রাসূল আর দ্বিতীয়, জোরে মাথা না খালি বাবা, এগুলোই তো মুসলমানের, আমরা মুসলমানদের বেসিক নলেজ, বেসিক। আমি আপনাদের মুফতি সাহেব হইতে কই না, আমি আপনাদের মুহাদ্দিস সাহেব হইতে কই না, কিন্তু মুসলমান হিসাবে এই সাধারণ জ্ঞানগুলা জানা থাকা প্রত্যেক মুসলমানের তো দরকার, ঠিক না? ঠিক না? আম্মা জান নবীজিকে এমন সাপোর্ট দিছেন, এমন সাপোর্ট। রাসূল যদি কখনো কোথাও দাওয়াতের কাজে গিয়ে ব্যথা পাইছেন, আক্রান্ত হইছেন, কষ্ট পাইছেন, আম্মা জানের কাছে আসলেই এমন সান্ত্বনা দিতেন, নবী খুশি হয়ে যেতেন। কেমন স্ত্রী আছিলেন চিন্তা করেন। আল্লাহ রাসূলের ছায়া, নবীজির আশ্রয়ের জায়গা, নবীজির সান্ত্বনার জায়গা, নবীজির সান্ত্বনার জায়গা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা।
নবীর দুঃখের দিনের স্ত্রী, আল্লাহ নবীর দুঃখের দিনের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। এজন্য রাসূল কইতেন, আয়েশা আমার খাদিজারে নিয়ে কিছু কইও না, আমি সইতাম পারি না। আম্মা জান মাঝে মাঝে কইতার কি আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা হইলাম জওয়ান আর আমি তো কুমারী, আমরা রে ফাইয়াও আপনি দেখা যায় ওই বয়স্ক বুড়া একজন বিবি আপনার আসিলা, তাই না কথা বলতে পারেন না, এটা হইল না। আল্লাহ রাসূল কইতা, আয়েশা আমার খাদিজারে নিয়ে কথা কই না, তোমরা আমার সুখের দিনের বউ, আর আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ভাবে নবী কইছেন, আম্মা জান বলেন আমি আর জীবনে কোনোদিন খাদিজার ব্যাপারে রাসূলের সামনে কিছু কই নাই, কারণ নবীদের কলজাত গেলা গে জায়গা। ইস এই মাইকটা তো খুব ডিস্টার্ব, কোন থেকে আওয়াজ, আই হায় হায় আই হায় হায়। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে মগ্ন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য এত উঁচা পাহাড়টার মাঝে সকাল সন্ধ্যা নাস্তা লইয়া উঠতা। এখন যারা হজে গেছেন অথবা যাইবা, আপনারা গারে হেরা দেখছেন, জিয়ারা করাইছে আপনাদেরকে, গারে সুরও দেখাইছে, গারে হেরাও দেখাইছে। যারা যাইবা এরারও কই আপনাদেরকে দেখবা গারে হেরা গারে সুর। এই গারে হেরা যে হেরা গুহায় রাসূল ধ্যানে মগ্ন, আর জিব্রাইলের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছিল। জিব্রাইল কোরআন নিয়ে আসছিল এই গারে হেরা, এজন্য জাবালে নূর বলা হয়। এই গারে হেরাতে রাসূল ধ্যানে, আর আম্মা জান সকাল সন্ধ্যা ইফারে উঠতা। অথচ আমার এখনো ডর লাগে, আল্লাহ পাক 3 বার নেওয়াইছেন কিন্তু আমার সাহসে কুলাইছে না, আমি গারে হেরাতে উঠতাম। অথচ সৌদির বাদশাহ এখন এই দুইটা পাহাড়ের মাঝে রাস্তা বানাই দিছে, এভাবে উঠবার লাগি পাথর কাটতে 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 সিঁড়ির মতো কইরা কইরা রাস্তা দিছে, সিঁড়ি বানাই দিছে যেন মানুষ সহজে উঠতে পারে। কিন্তু এরপরও জায়গায় জায়গায় 5 বার 10 বার 20 বার স্টপিজ নেওয়ান লাগে, আর যেখানে স্টপিজ নেওয়া নয় এখানে মাঝে জুসের দোকান পানির দোকান রাখছে। যারা উঠে এরা জায়গায় জায়গায় থামে, থামিয়া পানি খায় জুস খায়, জিরায় জিরায় উঠে। আর ওই পাহাড়টাতে আম্মা জান তখন সিঁড়ি আসিল না, এই পাথরের উপরে পায়া দিয়া ফাড়া দিয়া আমার রাসূলের কাছে গিয়ে নাস্তা লই হাজির হইতা। জিব্রাইল আমিন নবীজির পাশে বসা, আম্মা জান নাস্তা লই আইতাছেন। জিব্রাইল কই, নবী গো ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আইতাছে। আল্লাহ রাসূল কইতাছেন, জিব্রাইল তুমি আমার খাদিজারে চিনো কেমনে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল শুধু না, খাদিজা এমন এক নারী, খাদিজা আল্লাহর এমন এক পেয়ারা বান্দি, আকাশের সকল ফেরেশতারা খাদিজারে চিনে। মক্কার মানুষ যার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্র, আরবের সবচেয়ে সুন্দরী নারী তৎকালীন সময়ে আম্মা জান। যদিও বয়স 40 আর আমার নবীর বয়স 25, বিয়া হইছে, কিন্তু আম্মা জান আরবের তখন সবচেয়ে ধনী নারী। আরবের কোন মানুষ, মক্কার কোন মানুষ ওনার সমান সম্পদ ছিল না। আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। মক্কায় শুধু ওনার ব্যবসা ছিল না, শাম সিরিয়া লইয়া পুরা আরব জাহানে ওনার ব্যবসা চলতো। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে, দুইটা স্বামী আগে মারা যাওয়ার পরে নিয়ত করছেন আর বিয়া বইতা না। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে, প্রস্তাব ফিরে দেন, বিয়া বইতা না। কিন্তু আমার রাসূল রে দেখিয়া, রাসূলের প্রেমে রাসূল রে দেখিয়া আশিক হয়ে গেছে। নিজে প্রস্তাব দেয়া লাইছেন, আমি আপনার কাছে বিয়া বইতাম। অথচ নবীজি তখন তাইনের ব্যবসার চিফ ম্যানেজার। আল্লাহ নবী তান ওনার ব্যবসার একজন চাকরিজীবী। রাসূল ওনার আন্ডারে চাকরি করেন, ওনার আন্ডারে চাকরি করেন। নবীজি হইলেন চিফ ম্যানেজার। আল্লাহ নবীর সততা, নবীজির আমানতদারি, নবীজির মুজিজা, এগুলা দেখে আম্মা জান ভিতরে ভিতরে আমার রাসূলের প্রতি দুর্বল হয়ে গেছেন।
নিজে বিয়ার প্রস্তাব দিলাইছেন, আল্লাহ রাসূল শরম পাইয়া চাকরি ছেড়ে আইছেন চাচার বাড়ি। নবীজি শরম পাইলেছেন। নবীজির চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, বাবা চাকরি কেন ছাড়ছো? নবীজি বলেন, চাচা আমার মালিক মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। আমার বিয়ার প্রস্তাব দিলাইছে, চাচা আমার শরম করছে। ইনি আমার মালিক আর আমি ওনার আন্ডারে চাকরি করি। চাচা আমি আর চাকরি করতাম না। আল্লাহ নবীর চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, এটা তো বেটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কয়জনে পায়? নবীজির চাচা যখনই কইছে ভাতিজা এই সুযোগ কয়জনে পায়, নবী কই, চাচা আমার সুযোগ লাগতো না, চাকরিও লাগতো না, সুযোগ লাগতো। পরের দিন আম্মা জান নিজেই নবীজির চাচার বাড়িতে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী চাচা আবু তালিব দেখা মাত্রই বলতেছেন, খাদিজা গরিবের বাড়িতে হাতির পাড়া। এমনি আম্মা জান কয়, না আমি আপনার বাড়িতে ভিক্ষার লাগে আইছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয়, কও কি, তুমি এত বড় ধনী একজন নারী, আরবের মানুষ সমস্ত মানুষ তোমার দান সত্তা সাহায্য সহযোগিতা নিয়ে চলে, এত বড় ধনী একজন নারী তুমি এবং সম্ভ্রান্ত বংশের, সেখানে আমার কাছে তুমি ভিক্ষা চাও? ভিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই। কিন্তু আম্মা জান বলেন, না আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো জিনিস আছে। নবীজির চাচা বলেন, কি? আম্মা জান কয়, আপনার ভাতিজা মুহাম্মদ। নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা আমার ভাতিজারে আমার জিজ্ঞেস করা লাগবে। ভাতিজা যা শুনাইছো ঠিকই তোরে বাবা, খাদিজা তো নিজেই আইছে। এ বাবা, এই সুযোগ হাতছাড়া করিস না, জীবনে অনেক কষ্ট করছি, অভাব হয়ে গেছে রে বাবা। এত বড় একজন ধনী নারী রে বিয়া করলে আমাগো অভাবটা দূর হইতে পারে, দিন ঘুরতে পারে, ঠিক না নি? আল্লাহর নবী বলেন, চাচা বিয়া করতাম পারি, সব শর্ত আছে তিনটা। কয়টা? নবীজির চাচা যায় বলতেছে, খাদিজা আমার ভাতিজা তোমার বিয়ে করব, শর্ত কিন্তু তিনটা। আম্মা জান বলেন, শর্ত 100টা হইলো আমি রাজি। নবীজির চাচা আবু তালিব এসে বলতেছে, ভাতিজা রে, ও ভাতিজা, খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, তার 3টে দিয়া কি লাভ, আরো কয়েকটা বাড়া। নবী কই, চাচা বাড়ানো লাগবে না, 3টেই যথেষ্ট। 1 নাম্বার শর্ত, আপনার যত বাড়ি আছে মক্কায়, যত আপনার ঘর আছে, সবগুলি বাড়ি আর সবগুলি ঘর মক্কার ভিতরে যেই মানুষের ঘর নাই, বাড়ি নাই গো, এই মানুষকে দিয়া দেওয়া লাগবে। আম্মা জান বলেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আম্মা জান কয়, আমি রাজি আছি, সবগুলি বাড়ি মক্কার ওই মানুষগুলাকে দিয়ে দেওয়া লাগবে, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই। আম্মা জান কয়, রাজি। এইবার নবীর চাচা আবু তালিব নবীজির কানে কানে যায়, কয়, ভাতিজা শর্ত আর 2টা কইবি, একটা চাচার পয়সায়া কইস। জীবনটা খুব অভাবে গেছে রে বেটা। রাসূল কয়, আপনি চাচা টেনশন করেন না, কইব। 2 নাম্বার শর্ত হলো, আপনি জীবনে কোনোদিন অভাব দেখেন নাই, আলিশান রাজপ্রাসাদে আপনি ঘুমাইছেন, রাত কাটাইছেন, দিন কাটাইছেন, কিন্তু আমি মুহাম্মদ গরিব, আমার ঘর নেই, বাড়ি নেই, চাচার ঘরও খাই, চাচার ঘরও থাকি, নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, ভাঙ্গা ঘরে থাকবেন নি। উফিদে চাইলে কিন্তু আসমান দেখা যাইব, ডাইনে বামে চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যাইব, আবার মাঝে মাঝে চুলায় আগুন জ্বলতো না, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ যাইতে পারে মুহাম্মাদের চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনদিন উপাস থাকেন নাই, মুহাম্মাদের ঘরে আইলে আপনি পারবেন নি না খায়া থাকতে। আম্মা জান শোনা মাত্রই কয়, সারা জীবন না খায়া থাকতে রাজি আছি, তবু আমি আপনারে চাই, আপনারে চাই।
এইবার আর একটা শর্ত বাকি। নবীজির চাচা আবু তালিব কয় বাতিজারে আর একটা মাত্র শর্ত রইছে রে বাতিজা, একটু চাচার ভাই সাইজ। নবীজি বা ডাক দেয়া কয় 4 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ। কোয়া মাত্রই নবীর চাচা আবু তালিব খুশি। যদি বাতিজা কয় আমার চাচারে দেওয়ান লাগবো তো খুশি হই, যদি কয় আমারে দেওয়ান লাগবো তো চাচা খুশি, কারণ বাতিজা রইলে তো নিজে নয়। কিন্তু নবীজি কয় আপনার যত সম্পদ সব সম্পদ মক্কার গরিব অসহায় মানুষকে দেওয়া লাগবে। আম্মা জান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। মায়ার নবী দয়ার নবীর চাচা আবু তালিব এই কথা শোনা মাত্রই এনার মনটা একটু খারাপ হয়ে গেল। কয় বাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এই দিকে আল্লাহ নবী রহমতের নবীর সাথে বিয়ে হয়ে গেল। সবগুলি সম্পদ নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি সবগুলো সম্পদ মুহূর্তের ভিতরে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। আমার নবীরে কে কয় গরিব, আমার নবীরে কে কয় মিসকিন? ওই নাস্তিকের দলেরা কয়, নবীর দুশ্মনেরা কয় নবী গরিব। না না, নবী এমন ধনী, আম্মা জানতো তার সব সম্পদের মালিক নবীরে বানাইছেন, কিন্তু নবী একদিনের ভিতরে সব দান করে দিছে। आवाज दिया को सुभान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दान को तूरा बो बकर उमर नक्श कदम तीर न छुरा। उल्फत में तेरी वैसी ने दान को तूरा बो बकर उमर नक्श कदम तीर न छुरा। अयुशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मुसलमान आवाज अल्लाहु अकबर। আমার নবী দয়ার নবী দাওয়াতের কাম করেন। নবীজি আবু জাহেলের সামনে দাওয়াত দিলেন। আবু জাহেল নবীকে তলোয়ারের বাট দিয়ে আঘাত করলো। নবীজির মাথা ফেটে গেল, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন। আম্মা জানের সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল। এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন। নবীকে সান্ত্বনা দেন, রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সের হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্মকর্মর দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন। শুধুমাত্র শিকারের ধান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য। সব তীর শেষ, একটা তীর মাত্র রয়েছে। শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন। যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় যায় দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও।
আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো বাতিজার, তোমার মতো চাচা থাকতে বাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল, একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমারে দিয়ে শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণীর জবান থেকে এই আওয়াজ পায়া আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগেই শুনেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আম্মা জান কান্দে আর কয়, আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো এক চামচা আমার নবী আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলেন, ঢুকে বলতেছে খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলো মুহাম্মদের চাচা হামজা আছে। আল্লাহু আকবার, জোরে কও। কি হয়েছে বাতিজা কও? নবী কই চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন এ আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছো, তুই জানোস না এটা কার ভাতিজা? এ তুই জানোস না এটা কার ভাতিজা? তুই কি হামজারে ভুলে গেছো? আমি হামজার কথাকে তুই ভুলে গেছো? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ারে বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা ফেটে গেল। আবু জাহেলের চেলা চামন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয় তোরা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলো আমি চিনি, আমি বালা করে চিনি হামজা কি জাত জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দূর আছে এর দূরে থাকুক, আর বাড়ায়ও না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয় দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর বাতিজায় বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয় আমার বাতিজা তো তোর গালিও দেয় নাই, তোর কোনো ক্ষতিও করে নাই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, বুঝে না পড়লে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা মজলিসে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার বাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি বাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। একটু আগে বসি ভাই, 4 আঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই আম্মা জান যখন ইন্তেকাল করেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এরপরে নবীজি তায়েফ গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল। বড় আশা নিয়ে নবী তায়েফ গেছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলো নবীর নির্যাতন করলো। এতটা কষ্ট নবী কেমনে সইবেন একই বছরে? তখনই আল্লাহ কয়, দোস্ত, একটা বছরে এত পেরেশানি তোমার, আসো আমি তোমাকে একটু সান্ত্বনা দেই, এমন একটা ভ্রমণ তোমারে করাবো। পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নেই, কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই। বন্ধু, আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। উম্মে হানির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বুরাকির পিঠে ছাওয়ার, জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসায় হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিবরাইল আজান দাও, আজান। জিবরাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কয়, নবী গো, মালিক কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জিবরাইল, সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায়া সবার পরে আনছি। আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দী করতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন, আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয়, জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, 1.25 লক্ষ নবী মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে, ভাই জিবরাইল ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়া কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিবরাইল দাঁড় করায় দিছেন, নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী হলেন মুক্তাদা। আল্লাহু আকবার, জোরে বলো। আই হাবিবে কিবরিয়া তো पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु अकबर, जोरे को। কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোন মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিগাইমু।
খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান কাফিরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয় বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয় মক্কায়। কয় মুহাম্মদ রে চিনোনি? আবু সুফিয়ান কয় হ্যাঁ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? হাসা কয় না মিছা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী। পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতীব লম্বা বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতীব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ, আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। খারাপ কেমনে কই? 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই? হাসা কয় না মিছা কয়? মিছা কথা কয় কেমনে কই? আমরাই তো মুহাম্মদের উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময় কাফিররাও মিছা কথা কইতে বিবেকে বাধ্য, জিতা মিছা কথা, ঠিক না? আর এখন আমরা এক জায়গা ছাড়িয়ে 10টা মিছা কথা বলতে নাই। জায়গা বদলানি লাগে না, জায়গা ছাড়িয়ে 10টা। আর ওই সময় কাফিররাও জিতা মিছা কথা কইতে একটু চিন্তা করতো কেমনে কই। আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ, এটা তো একবারে জিতা মিছা কথা। কয় তাহলে কি কই? যদি কই বালা তাহলে বিপদ। মক্কার এই রোম সম্রাট কইব বালা যদি কও তাহলে মানো না কেন? ঠিক না? কয় বিপদে পড়ছে আবু সুফিয়ান। কয় বালা না খারাপ আমি কিছুই কইব না। একটা কথা শুনাই, মুহাম্মদে কি কয়? মুহাম্মদে কয় রাতের অল্প সময়ের ভিতরে ওই যে মেরাজ করাইছে আল্লাহ, আল্লাহ যে রসুলকে মেরাজ করাইছে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লইয়া না, রাতের অল্প সময়ের ভিতরে নবীজি যে বিছনাত থেকে উঠতে গেছেন, এই বিছনাত আবার আইছেন আল্লাহর সাথে কথাও তা কইয়া আইয়া দেখুন বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, শরীরের গরমই ঠান্ডা হইছে না, হুজুর পানি এখনো গড়ায় জাগাত গেছে না, চিৎকারের আওয়াজ এখনো লড়া বন্ধ হইছে না। এই কথাটা রসুল যখন মক্কা আইয়া কইছেন তখন তো কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করছে। কয় কিটা মুহাম্মদের মাথা গেছে গেছে রে গেছে গেছে, এত লম্বা সফর করছি অল্প সময়টা ওই কেমনে? এই কথাটাই আবু সুফিয়ান শুনাইতেছে রোম সম্রাট রে। কোন আপনি যে লোকে এমন কথা কয় যে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আবার নামাজ লই আইছে এই রাত্রে, আবার আইয়া দেখে তার বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, এই মানুষের কথা এটা আপনিই কোন, আমি কইতাম না। দেখছেন নি কেমন লিডারি কথা? এটা হচ্ছে লিডারের লিডারি মার্কা কথা, ঠিক না? ডাইরেক্ট কয় না, ঘুরে কয়। আবু সুফিয়ান যখন এই কথা শোনাইলো রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে। হ্যাং মারার তো কথাই, কারণ এটা মানুষের বুদ্ধিতে ধরবে না, মানুষের যুক্তিতে আসবেও না। এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর আল্লাহ করাইলেন, এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। মানুষের যুক্তিতেও আসবে না, মানুষের বুদ্ধিতেও আসবে না, কারণ এটা আল্লাহ পাকের কুদরত। মানুষের যুক্তি আর বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়।